নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রমের পক্ষ থেকে 11ই সেপ্টেম্বর, আজকে সেপ্টেম্বর মাস শুরু হয়ে যাচ্ছে, আর তাছাড়া আজকে গণেশ চতুর্থী, একটি বিশেষ শুভ দিন। আর 11ই সেপ্টেম্বর গৌরী মাতার আশ্রমে যে বিশেষ সেবা কাজ অনুষ্ঠিত হবে, তাতে ভক্ত বন্ধুদের সাড়া পেয়ে সকলে যার পরনাই আপ্লুত এবং অভিভূত। মা এইভাবেই সকল তার সন্তানদের সকলের অন্তরে উদ্দীপন জাগিয়ে দিচ্ছেন, যাতে আমরা সবাই তার কাজে এগিয়ে যেতে পারি। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই, শুভ সন্ধ্যা জানাই। আজ আর মাত্র কয়েকদিন পর গৌরী মাতার আশ্রমে শারদা সেবাশ্রম পক্ষ থেকে বিশেষ সেবাযজ্ঞে সকলের কাছ থেকে যে বিশেষভাবে সাড়া পাওয়া গেছে, তার জন্য আমরা অভিভূত। আর গৌরী মাতার আশ্রমে সেদিন অনেক ভক্ত বন্ধুরাই আসবেন নিশ্চয়ই। চেষ্টা করব আমরা সবাই সেখানে একত্রিত হয়ে দেখা করব। আর দামোদরজিউ, যার কথা আমরা গৌরী মায়ের কথা প্রসঙ্গে শুনেছি, গৌরী মায়ের পূজিত দামোদরজিউ, সেই তার দর্শন হবে। যে শিলারূপে তিনি পূজিত, কিন্তু সেই দামোদরজিউয়ের শ্রীচরণে গৌরী মা তুলসী দিতে গিয়ে দেখছেন জীবন্ত চরণ যুগল। সেই জীবন্ত চরণ যুগল কার? স্বয়ং শ্রীরামকৃষ্ণের, পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণের। আর তার সঙ্গে আমাদের মা শারদা সেবাশ্রমে যারা প্রতিদিন প্রতি বুধবার মায়ের কথা এবং প্রতি শনিবার প্রাচীন সাধুদের প্রসঙ্গ আমরা একসঙ্গে শুনি, সকল ভক্ত বন্ধুদের, তারা হয়তোবা দেশকালের প্রেক্ষিতে দূরে আছেন, কিন্তু সবাই আমরা মনের একান্ত কাছাকাছি ঠাকুরমাকে ভালোবেসে তাদের সকলকে শুভেচ্ছা জানাই। এবং তারা যে দূর দূরান্ত থেকে শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞ। আর এইভাবেই তো ভালোবাসার বন্ধনে, ভালোবাসার শক্তিতে আমরা সবাই একযোগে কাজ করবার জন্য উদ্বুদ্ধ হচ্ছি। জয় রামকৃষ্ণ। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তারপর আমরা চলে আসি মায়ের কাছে। মা সুশীলা মজুমদার, ঢাকার, বাংলাদেশ ঢাকার সুশীলা মজুমদার তিনি এসেছেন মায়ের কাছে। সুশীলা মজুমদার দেবী তিনি স্মৃতিচারণ করছেন। তখন বাংলাদেশ থেকে মায়ের কাছে কলকাতায় আসা তো খুব একটা সহজসাধ্য ব্যাপার না। মায়ের যে কথা হচ্ছে, সেখানে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি, বেলা 4টের সময় রাধু স্কুল হইতে আসিল। তার খাওয়া দাওয়া হইলে মা তাহাকে বলিলেন, এসো চুল বেঁধে দিচ্ছি। রাধু বলিল, না না, আমি নিজেই বাঁধব। মা চিরুনি লইয়া চুলে হাত দিতেই রাধু চিরুনি দ্বারা মাকে মারিতে লাগিল। স্বয়ং যোগমায়া আর জগন্মাতা, স্বয়ং জগন্মাতা বসে আছেন, আর সঙ্গে তার যোগমায়া। তা এই লীলা আমরা কি করে বুঝবো, কেমন করে আমরা অনুধাবন করব? তুমি না জানালে কে জানিতে পারে, সাধক কবি গাইছেন। মা বলিলেন, পাগল মেয়ে, একে কি করি বলো? যোগেন মা আসিয়া মাকে প্রণাম করিলেন। রাধু মাকে মারিতেছে দেখিয়া তিনি বলিলেন, সে কি কথা, আমাদের মাকে রাধু কেন মারবে? আমি ওকে মেরে ফেলবো। তবু রাধু ছাড়িতেছে না। তখন মা বলিলেন, এখন শরৎকে ডাকি, আর তো ব্যথা সইতে পারি নে। যোগেন মা ডাকিয়া বলায় পূজনীয় শরৎ মহারাজ নিচের ঘর হইতে বাহির হইয়া বলিতে লাগিলেন, এই রাধু, মাকে মেরো না। তার স্বর শুনিয়াই রাধু তাড়াতাড়ি সরিয়া বসিল। আজকে আমরা অনেকেই উদ্বোধনের বাড়িতে যখন যাব বা যাচ্ছি, তখন যদি আমরা গিয়ে ছোট্ট এই কথাটুকু মনে করতে পারি, তাহলে আমাদের
চোখের উপর থেকে সেই সময়টি যেন পরিস্ফুট হয়ে উঠবে। কালের অন্তরালে এই ঘটনাটি আজও বুঝি চাপা পড়ে আছে, যে স্বয়ং জগন্মাতা, স্বয়ং মা কালী, মা জগদ্ধাত্রী, মা শারদা, মা মহালক্ষ্মী, তিনি আবির্ভূতা কি, তিনি পাগলি মেয়ের চুল আঁচড়ে দেবেন, চুল বেঁধে দেবেন, আর সেই মেয়ে রাধু তাকে চিরুনি দিয়ে মারছে। এ কি করে আমাদের বোধগম্য হবে? তিনি এইভাবেই আমাদের বোধের অগম্য ভাবেই তিনি আমাদের কাছে উপস্থিত হন। তাই এই বোধটি আমাদের ভিতর যদি আমরা জাগিয়ে তুলতে পারি যে আমরা যতটুকু বুঝছি সেটুকুই শেষ কথা নয়, তাহলে দেখব যে আমাদের মনের দরজাটা কিভাবে আস্তে আস্তে খুলে যাচ্ছে। রাধুও তাড়াতাড়ি সরিয়া বসিল। কুসুম দিদি বলিলেন, এসো, আমি বেঁধে দিচ্ছি। রাধুও শান্ত মেয়েটির মতো তাহার কাছে ঘেঁষিয়া বসিল। এই শরৎ মহারাজ এই জন্যই লিখেছিলেন, যখন তাকে বলা হয়েছিল মায়ের জীবনের কথা, জীবন কাহিনী লিখতে, তখন তিনি হেসে বলেছিলেন, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই ভাবতেছি। তা আমরাই তো ভাবতেই পারি না, আমরা বুঝতেই পারবো না যে কি অপূর্ব লীলা এইভাবে ঘটে গেছে। এমন সময়ে রাধুর মা আসিয়া বলিলেন, দেখো গো, তোমার একটি ছেলে যেন কি নিয়ে এসেছে, যদি কাপড় এনে থাকে আমার মশারির চাঁদোয়া করব। একেবারে ঘর সংসারের মধ্যে কোথাও কোনো তথ্য কথা নেই, কোনো বাণী নেই, উপদেশ নেই, কোনো কিচ্ছু নেই। তাই না মা বলছেন তোমাকে আরো তো জ্ঞান চচ্চড়ি করতে হবে না। আর সে কথা বলছেন কাকে? তার ব্রহ্মচারী সন্তানকে, যার তত্ত্ব জিজ্ঞাসা, যার মনে আত্ম জিজ্ঞাসা ফুটে উঠেছে। আমাদের তো সে বোধই নেই, সে জিজ্ঞাসাও নেই। তা সেই রকম ব্রহ্মচারী সন্তানকেই মা বলছেন যে তোমাকে আর জ্ঞান চচ্চড়ি করতে হবে না, তুমি শুধু এইটুকু বোঝো, আমি মা, তুমি সন্তান। ব্যাস এইটা যদি আমরাও বুঝতে পারি তাহলে আর কি চাই। এই জন্যই স্বামীজি বলেছিলেন, মা বোনের বেদান্তকে ঘরে নিয়ে এসেছেন। আমাদের গুরুদেব একটা কথা বলতেন যে এবার ঘরের সংসারে মাঝ মধ্যিখানে বসে বসে সকলে ঈশ্বর অনুভূতি লাভ করবে। শুধু তাই নয়, মেয়েরা প্রথমে, মেয়েদের থেকে ছেলেরা। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। আমাদেরই ভক্ত বন্ধু বোন, সে আজকে গল্প করছে। সে এবং আরেকটি আমাদের আরো ছোট্ট মেয়ে, সে আমাদের মেয়েরই মতো, মেয়েই। এরা দুজনে কাশীপুর উদ্যানবাটিতে গেছে। কাশীপুর উদ্যানবাটিতে তারা প্রায়ই যায়, মাঝে মাঝেই তাদের যাওয়া আসা আছে নিয়মিত। তা সেই দিন তারা গেছে, গিয়ে দেখে প্রচুর লোকজন এসেছে। একজন ভক্ত এসেছেন অনেক দূর থেকে, তার সঙ্গে তার গোপাল। তা সেই ভক্ত বন্ধুটি বলছে, জানো, এত গোপালকে কোলে নিতে ইচ্ছে করছিল, পাশেই ঠাকুরের আরতি হচ্ছে, সেখানে বসে দেখি যে পাশেই তিনি গোপাল নিয়ে বসে আছেন। এত সুন্দর, কিন্তু কিছু আর বলিনি। তারপরে যখন আরতি হয়ে গেছে ঠাকুরের, তখন বলছি যে একটু গোপালকে প্রণাম করি। তা গোপালকে প্রণাম করতে যাবে, তা বলছে তুমি কোলে নাও না। তো সে কিছুই নয়, এর মধ্যেও কিন্তু কোনো গভীর কিচ্ছু নেই, অতি অতি সাধারণ কথা। তাতেই সে বলছে যে দেখো, ভীষণ ইচ্ছে হয়েছিল গোপালকে কোলে নেবার, সে নিজে থেকেই গোপাল অমনি আমার কোলে চলে এলো। ব্যাস এইটুকুই, কোনো চাওয়া নেই, পাওয়া নেই, প্রার্থনা নেই, কোনো প্রার্থনা নেই। অর্থাৎ প্রেমা ভক্তি, যেখানে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না, সেইখানেই তো সেই প্রেমা ভক্তির উন্মেষ হয়। শুধু ছোট্ট গোপালকে কোলে করেই আনন্দ। তারপরে তারা দুজনে দাঁড়িয়ে আছে, মাকে প্রণাম করছে। তারপর মাকে প্রণাম করে আবার সেই কাশীপুর উদ্যানবাটিতে যারা গেছেন তারাই বুঝতে পারবেন যে ঠাকুরের যে ঘরে সন্ধ্যারতি হয়,
সেই ঘরটি আগে বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হতো, এখন সেখানে দীক্ষা দান হয়, সেইখানে সন্ধ্যারতি হয়, পাঠ হয়। স্বামী দিব্যানন্দজি মহারাজ সেখানে, গুরু মহারাজ সেখানে পাঠ করেন। তা সন্ধ্যারতির পর সেখানে ঠাকুরের যে সাজ, ফুলের সাজ খুলে নেওয়া হবে। তা সেই আমাদের ভক্তবন্ধু সেইখানটাতে দাঁড়িয়ে আছে। সন্ধ্যারতি দেখতে দেখতে তার মনে হয়েছিল যে আহা, এই পদ্ম ফুলটি দিয়ে আজকে ঠাকুরের আরতি হচ্ছে, আহা যদি আমি পেতাম ফুলটি। ব্যাস এইটুকুই, মনে আসতে না আসতেই মিলিয়ে গেছে। ঠাকুরের সঙ্গে ভালোবাসার যে আদান প্রদান, ভালোবাসার শকুন্তলা দুষ্যন্তর কথা মনে পড়ে যায়। ভালোবাসার অভিজ্ঞান কি? একটি পদ্ম, আর কিচ্ছু নয়। সেটি মনে হয়েও যেন মন জুড়ে বসেনি, পেলেও ভালো, না পেলেও ভালো। তা এমন মনটি নিয়ে সে মনের মধ্যে তলিয়ে গেছে ভাবনাটি। কিন্তু ঠাকুর তিনি একে তো কান খোরকে, তাই আবার মনের কথা জানতে তার জুড়ি নেই, অন্তর্যামী রূপে সকলের মনের মধ্যে বসে আছেন। এইবারে মাকে প্রণাম সেরে আবার বেশ তখন ফাঁকা হয়ে যাচ্ছে, ঠাকুরকে প্রণাম করতে এসেছে মহারাজজি, ব্রহ্মচারী মহারাজ, তিনি সেখান দিয়ে ঠাকুরের ফুলমালাগুলি নিয়ে যাচ্ছেন। তো আমাদের ভক্ত বন্ধুটি বলছে যদি আমি একটি পাই, তা ঠিক বেছে বেছে সেই পদ্ম ফুলটি তার হাতে দিলেন। ব্যাস তাতে সে আনন্দে একেবারে উদ্বেলিত হয়ে গেল। এর থেকে বড় কোনো গভীর কথা নেই। সেখানে গিয়ে সেদিন যে সে প্রচুর তত্ত্ব কথা, প্রচুর বাণী উপদেশ শ্রবণ করেছে, কিচ্ছু না, শুধু ভালোবেসে ঠাকুরের মুখের দিকে চেয়ে থেকেছে। আর ওই একটি অভিজ্ঞান হিসেবে পদ্মফুলের কথা মনে হয়েছিল, ঠিক সেই পদ্মফুলটি ঠাকুর পাঠিয়ে দিলেন। তারপরে বাইরে এসে দেখে যে সেই গোপাল নিয়ে সেই আরেক ভক্ত বন্ধু তিনি দাঁড়িয়ে আছেন। তাকে দেখে গোপালকে দেখে আবার ইচ্ছে হয়েছে যে একটু যদি দর্শন করি। সেই ঝুড়ির মধ্যে গোপাল রয়েছে। দর্শন করতে গিয়ে সেই ভক্ত বন্ধুটি বলছে যে আমি তো প্রায়ই আসতে পারি, কত কাছেই থাকি, আর ঠাকুরের আরতি করা পদ্ম ফুল আমি নিয়ে যাব, আমার তো কোনো আর কিছু না, শুকিয়ে যাবে তারপর মাটিতে দিয়ে দেবো। তা ও তো কত দূর থেকে এসেছে, সে আসবো বললেই তো আসা যায় না, এই বলে এই মনে করে, অথচ তার নিজের মুখে প্রকাশ পাচ্ছে আহা যদি আমি পেতাম, কিন্তু সে মুখ ফুটে চায়নি। পদ্ম ফুলটি তখন সেই গোপালের শ্রীচরণে দিয়ে দিল। সেই ভক্তবন্ধুর হাসি মুখ, এইটুকুই পাওয়া, এইখানেই শেষ, আর কিচ্ছু নেই। এই যে ভালোবাসার স্রোত প্রবাহ সকলকে এক অপূর্ব জ্যোতিতে জুড়ে দিচ্ছে। যেমন দেওয়ালি, দীপাবলির সময় কি হয়, মোমবাতি জেলে সেখান থেকে কত মোমবাতি জেলে জেলে, প্রদীপ জেলে জেলে আমরা পুরো বাড়ি আলোকিত করি, সমস্ত জায়গা সুন্দর করে সাজাই। তেমনি আমাদের মনের ঘরেও এইভাবে প্রেমের আলো জ্বলে উঠছে। এইটুকুই ঘটনা, এইটুকুই আদান প্রদান, আর কিচ্ছু নয়। ঠিক তেমনি এই যে এখানে ছোট্ট একটা ঘটনা শুনলাম, সেই ঘটনার মধ্যে এখনো অবধি আমরা কোনো গভীর তত্ত্বকথা শুনিনি, দরকারও নেই, কিন্তু যেটুকু শুনলাম সেই ছবিটা যেন আমাদের মনের চোখের উপর দিয়ে ভেসে গেল। এইবার রাধুর মা পাগলি মামি, সে এবার বলছে দেখো গো, তোমার একটি ছেলে যেন কি নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে, যদি কাপড় এনে থাকে আমার মশারির চাঁদোয়া করব। সত্যই এখানে নামটি উজ্জ্ব আছে, নি ফল মিষ্টি ও কাপড় লইয়া আসিয়াছে। সে মাকে প্রণাম করিতেই মা বলিলেন আহা, বেশ কাপড়, বেশ মিষ্টি ফল ও গোলাপ, এসব নিয়ে তুলে রাখো, ঠাকুর উঠলে ভোগ হবে। আহা, ছেলের মুখখানা আমার শুকিয়ে গেছে, এখন হাত মুখ ধুয়ে প্রসাদ খেয়ে এসো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, ভক্তি হোক, কিন্তু তোমাকে বিয়ে করতে হবে। নি প্রণাম করিয়া চলিয়া নিচে গেল। গোলাপ মাও প্রসাদের থালা লইয়া নিচে গেলেন। রাধুর মা আসিয়া বায়না ধরিয়াছেন, দাও না গো কাপড় দুখানা, আমি মশারির চাঁদোয়া করব। মা বলিলেন তা কি হয় বাবা, ছেলে মনে দুঃখ পাবে। পরে কুসুম দিদিকে বলিলেন একখানা কাপড় দাও তো, পরবো।
যোগেন মা বলিলেন, ভাগ্য দেখো এদের, এরা কারা গো, একদিন এসেই এত দয়া পেয়ে গেল। এবারে রাধুর মা, তার কিন্তু লীলা সঙ্গিনী, স্বয়ং জগন মাতার লীলা সঙ্গিনী যোগমায়া রূপে রাধু আবির্ভূতা। পাগলি মামিও, তিনিও তো সব সময় একেবারে মায়ের সঙ্গে সঙ্গে ফিরছেন, অথচ মায়ের সঙ্গে তাদের কি কথার আদান প্রদান, কি জিনিসের আদান প্রদান, আর কত দূর থেকে এসে তাই তাদের দেওয়া কাপড়টি মা পরবেন দেখে তখন যোগেন মা বলছেন, ভাগ্য দেখো এদের, এরা কারা গো, একদিন এসেই এত দয়া পেয়ে গেল। ধন্য মেয়ে তুমি, তোমাকে প্রণাম করতে ইচ্ছে যাচ্ছে। যোগিন মা সেই মেয়েটিকে বলছেন, তোমাকে প্রণাম করতে ইচ্ছে যাচ্ছে। আর যোগিন মা কে? সেও তো মায়ের জয়া বিজয়া সখী। আমি তো জড়সড়, ইনি আবার কি বলেন? মা বলিলেন, এরা পূর্ববঙ্গের লোক, এদের ভারী বিশ্বাস, এদের দেখলেও কল্যাণ হয়। আমি গামছা দিয়ে মায়ের পা দুখানি আবার মুছাইয়া দিলাম। মা কাপড়খানি পরিয়া আসনে বসিয়া ঠাকুরকে বলিতে লাগিলেন, ঠাকুর, এদের মঙ্গল করো, এরা তোমাকে প্রাণের চেয়েও ভালোবাসে। স্বয়ং জগন মাতা পূর্ণ ব্রহ্ম নারায়ণের কাছে ভক্ত সন্তানের জন্য প্রার্থনা করছেন। আমরা যদি এই যে আমরা কত পুজো আচ্ছা জপ ধ্যানের কথা ভাবি, শুধু এই দৃশ্যটি, এই দৃশ্যও নয়, এই অনুভবটি যদি আমরা কল্পনা করি, শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি অবতীর্ণ হয়েছেন, জগৎ পিতা, কি বলবো তাকে, জগৎ পিতা তিনি, অথচ আমাদের প্রাণের বন্ধু। আবার মা আমাদের জগন মাতা, তিনি সেই পরম বন্ধু জগৎ পিতার কাছে প্রার্থনা করছেন, মা ঠাকুর তুমি এদের মঙ্গল করো। এই অবতার লীলা বোধের অতীত বটে, কিন্তু আস্বাদনের জন্য একেবারে মাধুর্যে ভরপুর। মা বলতে লাগলেন, ঠাকুর এদের মঙ্গল করো, এরা তোমাকে প্রাণের চেয়েও ভালোবাসে। এই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমার কাছে এসেছে। পরে মা আমাকে লইয়া বসিলেন এবং বলিলেন, কোনো কথা জিজ্ঞাসা করবার আছে কি? তখন আমি জিজ্ঞাসা করলাম, তারপর আবার আমরা ফিরে আসি আমাদের প্রসঙ্গে। কোনো কথা, মা বলছেন কোনো কথা জিজ্ঞাসা করবার আছে কি? তখন আমি বললাম, মা, ছোট ছোট বিধবা মেয়েরা মাছ খেলে এ দেখে বড় আশ্চর্য হলুম। আমাদের দেশে তো এরকম মাছ খেতে দেয় না, সমাজে বাঁধে। মা তখন বলছেন, ওসব কি জানো? দেশাচার ও লোকাচার। আমাদের মায়ের এই কথাগুলি আজকে যতটা না প্রাণে বিঁধছে, তখন সেই যুগে সেই সময়ে বসে এ কিন্তু এক অভূতপূর্ব বিপ্লব। মা বলছেন, ওসব কি জানো? দেশাচার ও লোকাচার। আমাদের দেশে ছোট বিধবাদের মাছ খেতে ও গহনা কাপড় পরতে দেয়। ওদের আকাঙ্ক্ষা থাকে কি না, না হলে চুরি করে খাবে। যখন বুঝতে পারবে এটা সমাজ বিরুদ্ধ, তখন ছেড়ে দেবে। তখন এই সুশীলা মজুমদার, আমরা তার কাছেই শুনছি, তিনি এবার বলছেন, মা, ভোগের আকাঙ্ক্ষা কি যায়? তখন মা বলছেন, না মা, তা সত্য বলেছ, তবু বড় হলে 10 জনকে দেখে লজ্জা হয়। ঝগড়া বিবাদের সময়ও অপরের খোঁটা সইতে হয়, তাই আপনি সামলে চলে। তখন আবার এক ভক্ত বন্ধু, থ্যাংক ইউ নিবেদিতা, তখন আবার এক ভক্ত বন্ধু, তখন আবার এই সুশীলা মজুমদার, তিনি বলছেন, আচ্ছা মা, আপনি বামুনের মেয়ে হয়ে 2 বার ভাত খেলেন, মুখ এঁটো করলেন। তখন মা বললেন, সে কি গো, কখন 2 বার খেলুম?
তখন আমি বললাম, এই যে খোকাকে প্রসাদ করে দেবার সময়, তখন মা বলছেন, শোনো, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি, ওতে কোনো দোষ হয় না। আর প্রসাদ হলে 5-12 খেতে দোষ নাই, প্রসাদ কোনো বস্তুর মধ্যে নয়, ওইসব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, ওইসব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, ওতে ঠাকুরকে ভুল হয়ে যায়। এই যে কোন ফুলে কোন ঠাকুরকে পুজো করব, কি করব, কোন তিথি, কোন পাঁজি, কোন বার, এত কিছু ভাবতে ভাবতে মূল জিনিসটাই আর হয়ে ওঠে না। তা মা আমাদের সেই শিক্ষাই দিচ্ছেন যে ওই সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, ওতে ঠাকুরকে ভুল হয়ে যায়। যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। ঠাকুর বলতেন, লোককে দেখবে পোকের মতো, কারণ লোকে আজ এই কথা বলছে তো কাল ওই কথা বলবে। ঠাকুর বলতেন, কলকাতার লোক আজ ভালো বলে এমন ভালো বললে তো কাল তার গায়ে থুতু দিতেও বাধে না। তাই বলে সকলকে নয়, মা বলছেন, তাই বলে সকলকে নয়, নিন্দুক লোকের ও হীন সংস্কার যাদের, তাদের কথাই বলেছেন। আমার বাড়ি যাইবার সময় দাঁড়াইয়া আছে, মা সজল নয়নে মাথায় হাত বুলাইয়া দিতে দিতে বলিলেন, আবার এসো মা। আমার যাইতে ইচ্ছা করিতেছিল না, মায়ের পা দুখানি জড়াইয়া কাঁদিতে লাগিলাম। মা বলিলেন, কেঁদো না মা, কেঁদো না, আমি তো তোমাদেরই আছি, আবার এসো। মাকে আমার এই প্রথম ও শেষ দর্শন, মাকে এই প্রথম ও শেষ দর্শন, অথচ তিনি এত আনুপূর্বিক বিবরণ দিয়েছেন, আমরা তো মাঝখান থেকে শুনলাম। তো সেই বিবরণ থেকে আমরা বুঝতে পারি যে তার অন্তরের অন্তঃস্থলে কিভাবে ছবি আঁকা হয়ে গেছে। মায়ের আশীর্বাদ ও স্নেহমাখা সান্ত্বনা বাক্যই আমার জীবনের সম্বল হইয়া আছে। তারপর আমরা চলে আসি স্বামী শান্তানন্দজি মহারাজের কথায়। স্বামী শান্তানন্দজি মহারাজ, তিনি এবার তার স্মৃতিচারণ শুনি একটু। জনৈক সাধু কাশীতে মণিকর্ণিকায় খুব তপস্যা করিতেছিলেন। আমি কলিকাতা আসিবার সময় তিনি আমাকে বলিলেন, মাকে জিজ্ঞাসা করো কতদিনে ভগবানের কৃপা আমার উপর হবে। আমি মাকে ওই কথা বলায় মা গম্ভীর হইয়া বলিলেন, তাকে লিখে দাও যে তপস্যা করছো বলেই যে ভগবানের কৃপা হবে এমন নয়। তাকে লিখে দাও যে তপস্যা করছো বলেই যে ভগবানের কৃপা হবে এমন নয়। অর্থাৎ ভগবানের কৃপা তারই ইচ্ছার অধীন। কখনোই আমার যেন এই অহংবোধ, এই দম্ভ না আসে যে আমি তপস্যা করে তোমাকে লাভ করলাম, আমি তপস্যা করেছি বলে তুমি কৃপা করলে। আগে ঋষিরা ঊর্ধ্ব পদে হেঁট মুন্ড হয়ে নিচে আগুন জেলে হাজার হাজার বছর কত তপস্যা করত, তাতে কখনো কারোর উপর কৃপা হতো, কখনো বা হতো না। সবই যেন তার দয়ার উপর নির্ভর করে। রিনাদি, অনেক অনেক ভালোবাসা যেন, শুভ সন্ধ্যা। তোমার ছবিগুলি আমরা দেখছি, আমরা মানে আমি তো দেখছি, আরও নিশ্চয়ই অনেক ভক্ত বন্ধুরা দেখছে। আর এই যে কন্যাকুমারীতে তোমার আজকে দর্শনের পর তুমি মায়ের কথা শুনছো, কন্যাকুমারী অনেকেই গেছেন নিশ্চয়ই। ওখানে গেলে একটা অদ্ভুত অনুভূতি হয়। ওখানে গেলে আমাদের দেশের যে ম্যাপটা একদম তলার দিকটা সরু হয়ে উপরের দিকটা আস্তে আস্তে বিস্তৃত হয়েছে, সেইটি কিন্তু বিবেকানন্দ শিলা থেকে বেশ বোঝা যায়। আর শুধু তাই নয়, বিবেকানন্দ শিলার উপর এখন মন্দির হয়েছে, কুমারী মায়ের মন্দির আছে, তাছাড়া পাশের আরেকটি শিলাখণ্ডের উপর একজন দক্ষিণ ভারতীয় কবি না লেখক কার একজনের মূর্তি আছে, ঠিক নামটা মনে করতে পারছি না। কিন্তু আজকে যদি আমরা সেই সময় ফিরে যাই যখন স্বামীজি সেখানে বসে 3 দিন 3 রাত
আমরা ভাবতেও পারি না। কল্পনা, যদি আমরা একটু কল্পনা করবার চেষ্টা করি, আমরা ধ্যানের গভীরে পৌঁছে যাবার দিকেই অগ্রসর হব, কিন্তু আমাদের তখন আর ধ্যান করবার জন্য যুদ্ধ করতে হবে না। শুধু এইটুকু যদি অনুভবে আনবার চেষ্টা করি, সেইখানেই স্বামীজি, তখন তার বয়স কত, সেই তরুণ যুবক তিনি সেইখানে সাঁতরে পার হয়ে ধ্যানে বসেছেন। কাদের জন্য? আমাদেরই জন্য, জীবের জন্য। আর তাকে ডেকে এনেছেন কে? স্বয়ং নারায়ণ। আর তিনি স্বয়ং মূর্ত মহেশ্বর। ঠাকুর তাকে গলা জড়িয়ে ডেকে নিয়ে এসেছেন। আবার তিনি বলছেন, এই জগন্মাতার এক একটি কটাক্ষে এমন হাজারো লাখো বিবেকানন্দের জন্ম হতে পারে। তাহলে আমরা আমাদের ধারণার অতীত, আমরা যেমন বিরাট অঙ্ক ধারণা করতে পারি না, সংখ্যা অনন্তকে তো ধারণা করা দুরস্ত, আমরা একটা বড় সংখ্যাও কিন্তু চট করে তার গভীরে পৌঁছতে পারি না, সংখ্যাটার গুরুত্ব কতখানি। তেমনি আমরাও ঠাকুর মায়ের, স্বামীজির কথা যখন শুনি, তখন অনেক সময় সেটা বুঝতে পারি না। তবু এই লীলা মাধুর্য অনুধ্যান করতে করতে যখন আমাদের মানসিক চাঞ্চল্য দূর হয়, আমাদের কামনা বাসনাগুলি কমে আসে, রিপুদের আলোড়ন স্তব্ধ হয়ে আসে, তখন আমরা ঠাকুর মা স্বামীজির কাছে প্রণত চিত্তে বুঝতে পারি যে কি অসীম ধন তিনি আমাদের অনুপযুক্ত হওয়া সত্ত্বেও তারা আমাদের হাতে দিয়ে চলেছেন। আমরাই নেবার জন্য উপযুক্ত হতে পারছি না। তখন আমাদের মনে হবেই, কেন আমরা বৃথা সময় নষ্ট করছি, কেন বৃথা কালক্ষয় করছি। একবার তারপর আমরা যে কথাটি শুনছিলাম, মা বলছেন যে ঋষিরা ঊর্ধ্বপদে হেট মুন্ড হয়ে নিচে আগুন জেলে হাজার হাজার বছর কত তপস্যা করত, তাতে কখনো কারো উপর কৃপা হতো, কখনো বা হতো না, সবই তার দয়ার উপর নির্ভর করে। উদ্বোধনে একদিন একটি যুবক ভক্ত মাকে সাধু হইবার ইচ্ছা জানায়। মা একটু হাসিয়া নিকটস্থ একজন সাধুকে দেখাইয়া বলিলেন, সকলেই যদি সাধু হবে তবে এদের দেখবে কে? এদের সব খাওয়া পড়া কে দেবে? ছেলেটি পরে বিবাহ করিয়াছে। মা জানতেন কার কতটা ত্যাগ, কার জন্মান্তরের ত্যাগ হতে হতে প্রস্তুতি নিয়ে সে এবার এসেছে, আর কাকে কতটা এই ভোগের মধ্যে দিয়ে অতিক্রম করে প্রস্তুত হতে হবে। যতক্ষণ না পুড়ে পুড়ে খাঁটি হবে, ততক্ষণ তো কোনো উপায় নেই। আমাদের গুরুদেব তাই বলতেন, সংসার শিক্ষাক্ষেত্র, এখান থেকে শিক্ষা নাও। এখানে ভোগ করতে করতে বিবেক বৈরাগ্যকে জাগ্রত করে তোলো এবং তার কাছে প্রার্থনা করো যাতে সেটি উত্তীর্ণ হতে পারো। আরেকবার মায়ের কলিকাতার বাড়ি হইতে আমার কাশী যাওয়ার কথা হয়। ওই সম্বন্ধে কিছু স্থির করিতে না পারিয়া আমি মাকে জিজ্ঞাসা করিলে মা বলিয়াছিলেন, দেখো, কলকাতায় সকাল থেকে উঠেই লোকে চাকরি বাকরি ও ব্যবসা করতে ছুটেছে। মায়ের সময়ের কথা, আর আজকের দিনে তো আমরা ভাবতেই পারি না। এই বাইপাসে যদি অফিস টাইমে কেউ যায়, মানে বহুদিন পর একদিন গিয়েছিলাম, সেখানে মনে হচ্ছে এক একটা ক্রসিং পেরিয়ে বাইকের স্রোত যাচ্ছে, যেন যন্ত্রচালিত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে লোক ছুটে চলেছে। লোকে কি কঠিন জীবন যুদ্ধে তারা ছুটে চলেছে। মা বলছেন, দেখো, কলকাতায় সকাল থেকে উঠেই লোকে চাকরি বাকরি ও ব্যবসা করতে ছুটছে, আর কাশীতে সকাল থেকেই সকলে গঙ্গা স্নান, বিশ্বনাথ দর্শন, জপ, ধ্যান এইসব নিয়ে আছে। অর্থাৎ স্থান মাহাত্ম্য, এই বিষয়টি মা বিশেষ করে বলছেন। তখন আমি বললুম, এখানে আপনার সেবায় রয়েছে। মা তাহাতে বলিলেন, হ্যাঁ, তাও ঠিক, যে কয়দিন শরীর আছে তাও বটে। মা নিজেই স্বীকৃত হলেন। মা নিজেই নিজের কথা একটু ঘুরিয়ে স্বীকার করে নিলেন, হ্যাঁ, তাও বটে, যে কয়দিন শরীর আছে।
অর্থাৎ তিনি যে কে সেইটি তার সন্তানকে জানিয়ে দিলেন। তবু জানলেও কি ঠিক ঠিক ধারণা হয়? আমরাও তো কত কিছু শুনি যে আমার সোহম, শিবহম, এসব তো আমরাও শুনি, কিন্তু আমাদের তো ধারণাই হয় না। সেই রকম ধারণা করবার উপযুক্ত যেন তিনি করে নেন। একদিন আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, যাদের মন্ত্রদাতা গুরু ও সন্ন্যাসীর গুরু পৃথক, তারা কাকে গুরুরূপে ধ্যান করবে? মা উত্তরে বলিলেন, মন্ত্রদাতা গুরুই গুরু। এই মন্ত্র থেকেই ক্রমে ত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস লাভ হয়। মা বলছেন মন্ত্রদাতা গুরুই গুরু, সেই তার ভিতর দিয়ে শ্রীরামকৃষ্ণ শক্তি প্রবাহিত। এই মন্ত্র থেকেই, এই মন্ত্রই তো বীজ। এই আমরা পোস্তদানার মতো একটা বটবৃক্ষের বীজ দেখলে বুঝতে পারি কালে সেটা কি হবে, কিন্তু যদি আমাদের সেই ধারণা না থাকতো তাহলে কি হতো? তাহলে আমরা তো কল্পনা করেও একটা বটগাছের ছবি তৈরি করতে পারতাম না। সেই জন্যই আমরা বুঝতে পারি না ওই বীজ মন্ত্র থেকে কালে কি হয়। মা বলছেন এই মন্ত্র থেকেই ক্রমে ত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস লাভ হবে। তারপরে আমি বলছি, মা, যারা খুব গরিব, কাশী কি অন্য কোনো ধামে যেতে পারবে না, তাদের কি হবে? এই কথাটা এবার স্বামী শান্তানন্দের সঙ্গে রয়েছেন ডক্টর সুরেন্দ্রনাথ রায়, বরিশালের লোক। তিনি এইবার বলছেন যে, মা, যারা খুব গরিব, কাশী কি অন্য কোনো ধামে যেতে পারে না, তাদের ওই রকম ফল আর কিসে হয়? মা তখন পরিষ্কার বলছেন, কেন? তারা দক্ষিণেশ্বরে কিংবা বেলুড়ে গেলে সে ফল হয়, যদি সেরকম বিশ্বাস থাকে। বলেই মা কিন্তু একটি বিশেষভাবে বলছেন, যদি সেরকম বিশ্বাস থাকে, যার জন্য কাশী যাওয়া, তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে বসে আছেন। তাহলে এই বিশ্বাসটি হচ্ছে আমাদের সবার আগে চাই। এই বিশ্বাস এলো তো হয়েই গেল, বিশ্বাস এলো তো হয়েই গেল, মা বলতেন। আমাদের বিশ্বাস এসেও যেন বারবার এই মায়ার ঝড়ে দপদপ দপদপ করতে থাকে। এই বুঝি নিভে গেল, চারিদিক থেকে অশুভ শক্তির প্রবল দাপটে কেঁপে কেঁপে ওঠে, কিন্তু তবু আমরা মাকে, ঠাকুরকে আঁকড়ে ধরে থাকবো। আর সব সময় ওইটি প্রার্থনা যে তুমি হাতটা ধরে নাও, তুমি যদি হাত ধরে নাও আমার আর কোনো চিন্তা নেই। ওই যে ঠাকুর বলছেন, বাপ যদি ছেলের হাত ধরে তাহলে কিন্তু আর কোনো ভয় নেই। হোঁচট খেলেও ওই কোনো রকমে সে ঠিক তাকে দাঁড় করিয়ে দেবেন। তাই তো নিবেদিতা এইটি মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা, আমাদের বিশ্বাসে যেন কোনো ভেজাল না থাকে। আমাদের বিশ্বাস হয়েও বারে বারে ওই দপদপ করে কাঁপতে থাকে, হবে তো? যদি না হয়, আচ্ছা আমরা তো প্রার্থনা করছি, দেখা যাক হয় কি না। এইগুলি হচ্ছে মায়ার ঝড়। তারপরে আমাদের শেষ প্রসঙ্গে আমরা শুনছি, ইনি তার নামটি উজ্জ্ব রেখেছেন। মঠের কোনো ভৃত্য কথার অবাধ্য হওয়ায় জনৈক মহারাজ তাকে চাপড় মেরেছিলেন। উহা মায়ের কানে যাইলে তিনি বলিয়াছিলেন, ওরা তো সন্ন্যাসী, গাছতলায় থাকবে, তাদের আবার মঠ, বাড়ি, চাকর, আবার সে চাকরকে মার। একজন অতি গর্হিত কর্ম করিয়াছিল, তাহাকে কঠোর দণ্ড দিবার জন্য মাকে কেহ কেহ বলিয়াছিল। মা তাহাতে বলেন, আমি মা যে গো, আমি কেমন করে অমন কথা বলবো? এমন সময় একটি ভক্ত মাকে বলিয়াছিল, মা, আমি বড় গরিব, ইচ্ছা হয় যখন তখন আপনার দর্শনে আসি, কিন্তু আপনার জন্য ইচ্ছা মতো কিছু আনতে পারিনে বলে সব সময় আসতে পারিনে। শুনিয়া করুণাময়ী স্নেহ বাক্যে বলিলেন, বাবা, যখন আসবার ইচ্ছা হবে একটা হরিতকি হাতে করে এনো। জনৈক ভক্ত মাকে দর্শন করিতে গিয়াছেন। মা জিজ্ঞাসা করিলেন, আচ্ছা তুমি কি আমার কাছে দীক্ষিত? ভক্ত বলিলেন, হ্যাঁ মা,
মা আমি বড় সংসারী, নিজে বিবাহ করিনি, কিন্তু ভাইয়ের মেয়ের দিরাগমন ইত্যাদি নিয়ে আছি, আমার কি হবে মা? মা বলিলেন, দেখি। ইহা বলিয়া বক্ষ স্পর্শ করিবার জন্য হাত বাড়াইলেন। ভক্তটি তাড়াতাড়ি কোটের বোতাম খুলিতেছেন। কিছু দূর হাত লইয়া মা বলিলেন, থাক থাক, আর খোলবার দরকার নাই, তোমার তো হবে, না হলে আমার হাত ওদিকে যেত না। মা বলছেন, তোমার তো হবে, না হলে আমার হাত ওদিকে যেত না। আমার তো নিজের কোনো জিনিস দিইনি, ঠাকুরের দেওয়া জিনিস, না হলে তাকে আসতে হবে। আমি তো বাবা ব্যবসা করতে আসিনি, আমি তো বাবা ব্যবসা করতে বসিনি। দেখো না, কার্তিককে খেপিয়ে দিলে, মানে ব্র্যাকেটে বলা আছে তার গুরু। মায়ের মুখের কথাটি এখানে উদ্ধৃত করা হয়েছে বলে ঠিক মা যেমনটি বলেছেন তেমনটি লেখা আছে, কিন্তু এখানে বুঝে নিতে হচ্ছে তার গুরু। দেখো না, কার্তিককে খেপিয়ে দিলে, ভালো করতে পারলে না, মন্দ করলে। জনৈক ত্যাগী ভক্তের মাতা পুত্রের সংসারে ফিরিয়া যাইবার প্রস্তাব শ্রী শ্রী মায়ের নিকট করায় মা বলিলেন, ত্যাগী ছেলে গর্ভে ধরা বড় সৌভাগ্যের কথা। লোকে একটা পেতলের বাটির মায়া ত্যাগ করতে পারে না, লোকে একটা পেতলের বাটির মায়া ত্যাগ করতে পারে না, আর সংসার ত্যাগ করা কি সোজা কথা? যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রলো, ভাবছে যে পদ্মফুল কি মিষ্টি, ওইটিতে ভুলে ভ্রমণ ওইখানেই ঘুরে বেড়াচ্ছে মধুর আশায়, কিন্তু বারবার ওই ছবিতে ঘা খাচ্ছে, ঠক্কর খাচ্ছে, ঠকছে, কারণ ওটা তো ছবি। তেমনি এই যে মায়া জগৎ সংসার, এই মায়ার ছবিতে আমরা বারবার ঘা খাচ্ছি, আঘাত পাচ্ছি। আর এমনই দুর্ভাগ্য আমাদের, একটা আঘাত ঢাকতে আর একটা মায়ার বন্ধন নিয়ে আসছি। ভাবছি একটা মায়ার থেকে যে যন্ত্রণা পেলাম, যে দুঃখ পেলাম, সেই যন্ত্রণাটা ভোলবার জন্যে আবার ওই মায়ার সাহায্য নিই। এমনই দুর্ভাগা আমরা, আর মায়া আমাদের এমনি করেই খেলাচ্ছে। তাই মায়ের কাছে বারবার প্রার্থনা যে এমন করে আর ভুলিও না। লোকে একটা পেতলের বাটির মায়া ত্যাগ করতে পারে না, আর সংসার ত্যাগ করা কি সোজা কথা? তুমি ওর মা, তোমার ভাবনা কি সাধু হলেই বা সে তোমাদের সেবা করবে, সাধু হলেই বা সে তোমাদের সেবা করবে, মা বলছেন। ঠাকুরের কথা প্রসঙ্গে মা আরেক ভক্তকে বলছেন, বাস্তবিকই তিনিই ভগবান, জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন। রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান, একটু জানাজানি হলেই সরে পড়েন, একটু জানাজানি হলেই সরে পড়েন। শেষবার জয়রামবাটিতে রাধুনী ব্রাহ্মণী রাত্রি 9টার সময় আসিয়া বলিল, কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। মা বলিলেন, এত রাতে স্নান করো না, হাত পা ধুয়ে এসো, কাপড় ছাড়ো। রাধুনী বলিল, তাতে কি হয়? মা বলিলেন, তবে গঙ্গা জল নাও। তাহাতেও তার মন উঠিল না। তারপর মা বললেন, তবে আমাকে স্পর্শ করো। মা এমনি করে নিজেকে প্রকাশ করে দিচ্ছেন ভক্তদের কাছে। তিনি পবিত্রতা স্বরূপিণী, তাকে স্পর্শ করা মানেই পবিত্র হয়ে যাওয়া। নর্দমার জল, এই কথাটা আমাদের দেবী মা বারবার বলতেন যে নর্দমার জল আমরা স্পর্শ করতে তো দূরের কথা, কাছে যেতে পারি না, কিন্তু সেই জল যখন গঙ্গায় গিয়ে পড়ে তখন তার সে গঙ্গায় গঙ্গা জল হয়ে যায়, তখন তার সে নর্দমার জল থাকে না। তাই একদিন আমাদের রীনাদি বলেছিল যে ছায়া আর কায়া, আমরা মা বলছেন যে ছায়া আর কায়া সমান, তা আমরা তাহলে ঠাকুরকে নিশ্চয়ই দর্শন করেছি। তা বলতে হয় যে সত্যিই তাই, যদি সেই বিশ্বাস আমাদের থাকে তবে তো অবশ্যই ঠাকুরকে দর্শন করেছে। আর ঠাকুরের শ্রী চরণ দুখানি, মায়ের শ্রী চরণ দুখানি স্পর্শ করা মাত্রই সেই পবিত্রতার পরিপূর্ণ পবিত্রতাকে স্পর্শ করা, যেখানে আমাদের ভিতরে যা কিছু মালিন্য সব দূর হয়ে যাবে।
এই বিশ্বাস নিয়ে আমরা যেন তাঁর শ্রীচরণের উপযুক্ত হয়ে উঠতে পারি, এইটি প্রার্থনা। তো আজকে আমরা আপাতত মায়ের কথা কিন্তু শেষ করলাম। আপাতত এখন 8:15, আবার 9টার সময় আমাদের দেখা হবে জগৎগুরু রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। সকলে সঙ্গে থাকবেন, কারণ এরপরে আমরা এই বইটি থেকেই শুনব মায়ের কথা। এখানে যে কথাগুলি শুনব সেই প্রসঙ্গটি হচ্ছে কৃপা। সবাই সঙ্গে থাকবেন, আমরা সবাই কৃপা প্রার্থী। মা কৃপা প্রসঙ্গে কি বলেছেন সেই কথা আমরা শুনব। জয় মা, জয় মা, জয় রামকৃষ্ণ, জয় রাম।